রাত হয়েছে মা, তুমি এবার ঘুমোতে যাও। তখন কি তোর খুব লেগেছিল মা? না মা, লাগেনি। লেগেছে কাকন, লেগেছে, আমি জানি। তুমি তো আমার মেয়ে, তোমাকে আমি পেটে ধরেছি। তোমার কখন লাগে, কোথায় লাগে, সব আমি খুব ভালো করে বুঝি। একদিন তোকে আমি তুলোয় মুড়ে মানুষ করেছিলাম, আর আজ এই হাল। বোনের সামনে ভাবে মেরেছি বলে খুব লেগেছে না? আমি জানি কাকন, এই মারটা যত না তোর গায়ে লেগেছে তার থেকে অনেক বেশি লেগেছে তোর মনে, তাই না কাকন? আমি তোকে কথা দিচ্ছি কাকন, আমি কোনোদিনও আর তোর গায়ে হাত তুলবো না, কোনোদিনও না। আমি তোকে ছুঁয়ে বলছি। কাকন, অনেক রাত হয়ে গেছে, যাও ঘুমোতে যাও। তার মানে তো রাগ পড়েনি? তুই তোর মাকে মাফ করতে পারলি না, তাই তো? অমন কথা বলো না মা, আমার যে পাপ হবে। এমনিতেই তো আমার পাপের শেষ নেই, তারপর তুমি যদি মা হয়ে আমার কাছে মাপ চাও, তাহলে তো আর। কাকন, একটা কথা বলি কাকন, চল আমরা বরঞ্চ এই চাঁদডোবা ছেড়ে মালদায় ফিরে যাই। সেখানে তো কত লোকজন আমাদের চেনা জানা, দুটো ফের ঠিক চলে যাবে বল। তাছাড়া আমি তো বিয়ের আগে সেলাই ফড়াই করতামই, সেগুলো না হয় আবার শুরু করব। দুটো ফের ঠিক চালিয়ে নেব। আর যদি খুব অসুবিধা হয় তাহলে তুই দুটো টিউশনই করিস। হ্যাঁ, তুই বাচ্চাদের পড়াবি, আর এর ফাঁকে প্রাইভেটে বিয়েটা করে নিস, তাহলে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। তুই যখন গ্র্যাজুয়েট হয়ে যাবি, আমি তোর বাবা স্কুলে গিয়ে বলবো আমার মেয়ে এখন গ্র্যাজুয়েট হয়ে গেছে, এবার আপনার ওকে একটা চাকরি দিন। সত্যি কাকন, এত সহজ কথাটা কখনো ভাবিনি কেন বলতো? তুই অবশ্য অনেকবার আমাকে বলেছিস, মা মালদা চলে চলো, মালদা চলে চলো। আমি ভাবিনি কখনো।